ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে পালন হচ্ছে একদিনের শোক। আহতদের সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন। সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সম্প্রতি ঘটে যাওয়া হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা এখানে দোয়া করব এবং মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করেছি। একাত্মতা ঘোষণা করছি এবং শোক প্রকাশ করছি। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে সবাই দোয়া এবং মুনাজাত করেছি। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক মন্তব্য হাইকোর্টের। শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের হট্টগোল। কোন আইনে 6 সমন্বয়ক ডিবিতে আদালতের প্রশ্ন। স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশের সিদ্ধান্ত আগামীকালই জানালেন আইনমন্ত্রী। ছদ্মবেশে নতুন নামে যেন ফিরে না আসে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা। শঙ্কা জাগাচ্ছে বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। কপালে চিন্তার ভাঁজ মন্ত্রণালয়ের। রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞের। বাংলা ভাগ নিয়ে ভারতের রাজনীতিতে নতুন মোড়। পশ্চিমবঙ্গের কয়েক জেলায় কেন্দ্রের শাসন জারির দাবি বিজেপির। রাজনৈতিক অভিসন্ধি বলছেন বিশ্লেষকরা। এবং সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্রের পতন। সর্বজনের শ্রদ্ধায় শাফিন আহমেদকে বিদায়ের আগেই চলে গেলেন জুয়েল। ক্যান্সারের সঙ্গে 13 বছর লড়াই করে হারলেন মৃত্যুর কাছে।